সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রিয় দর্শক, আজকের খবরের শুরুতেই আপনাদের বলছি, আপনি যদি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ভালোবেসে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আজকের খবরটি শুধু চমকপ্রদ নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গভীর ষড়যন্ত্রের এক ভয়ঙ্কর অধ্যায় উন্মোচন করবে। আজকের শিরোনাম, সুখরঞ্জন বালির উপর ভয়াবহ নির্যাতন ও আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে সাজানো মামলার রহস্য। লিখেছেন সাইদুর রহমান রুমি। মূল সংবাদ, বাংলাদেশের রাজনীতিতে বহুল আলোচিত একটি নাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, জামায়াতে ইসলামী বাংলাদেশের সাবেক নায়েবে আমির এবং কোটি মানুষের ভালোবাসার আলো। কিন্তু ২০১০ সালের পর থেকে তাকে ঘিরে শুরু হয় এক অভূতপূর্ব রাজনৈতিক ষড়যন্ত্র। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আনা হয় মানবাধিকার বিরোধী অপরাধের অভিযোগ। কিন্তু সেই অভিযোগ কতটা সত্য? আজকের আমাদের প্রতিবেদনে উঠে আসছে সেই প্রশ্নেরই উত্তর। সুখরঞ্জন বালি, এক বিতর্কিত সাক্ষী। গত বৃহস্পতিবার আদালতে উপস্থিত হয়ে সুখরঞ্জন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা, বিচারপতি নিজামুল হক নাসিম সহ মোট ৩২ জন প্রভাবশালী ব্যক্তি তাকে জোর করে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেছিলেন। কিন্তু কেন তাকে বেছে নেওয়া হয়েছিল? এর পেছনে রয়েছে ১৯৭১ সালের একটি ঘটনা। সুখরঞ্জনের দাবি, সেই সময় তার ভাইকে হত্যা করে পাকিস্তানি সেনারা। কিন্তু তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন তাকে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে বলেছিলেন, তুমি বলো সাঈদী তোমার ভাইকে হত্যা করেছে। কিন্তু বালি আদালতে স্পষ্ট করে বলেন, সাঈদী হুজুর নির্দোষ, আমি তাকে অভিযুক্ত করতে রাজি নই। ভয়াবহ নির্যাতনের শিকার। এই অস্বীকৃতির ফল কি হয়েছিল? সুখরঞ্জনের বক্তব্য অনুযায়ী তাকে আটক করে নিয়ে যাওয়া হয় অজ্ঞাত স্থানে। সেখানে টানা কয়েকদিন ধরে চলে অকথ্য নির্যাতন। তিনি বলেন, আমাকে বলা হয়েছিল যদি সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য না দাও তবে তোমার জীবন ধ্বংস করে দেওয়া হবে। তবুও তিনি আপোষহীন ছিলেন এবং অবশেষে ২০১২ সালের ৫ নভেম্বর এক অদ্ভুত নাটকীয়তায় তাকে আদালত প্রাঙ্গণ থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তারপর দীর্ঘদিন তার খোঁজ মেলেনি। এই ঘটনা আন্তর্জাতিক মহলেও তীব্র সমালোচনার জন্ম দেয়। অনেক মানবাধিকার সংস্থা দাবি করে এটি বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর এক কলঙ্কজনক দাগ। সাজানো মামলার অভিযোগ। সুখরঞ্জন বালি আদালতে দাঁড়িয়ে আরও একটি চাঞ্চল্যকর তথ্য দেন। তিনি অভিযোগ করেন, পুরো মামলা সাজানো হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে। তার দাবি অনুযায়ী শেখ হাসিনার নির্দেশে আইনমন্ত্রী, বিচারপতি ও তদন্তকর্তারা সমন্বিতভাবে পরিকল্পনা করেন কিভাবে সাঈদীকে ফাঁসানো যায়। এমনকি তিনি উল্লেখ করেন, আমাকে টাকা, বাড়ি ও নিরাপত্তার লোভ দেখানো হয়েছিল, কিন্তু আমি মিথ্যা সাক্ষ্য দিতে রাজি হইনি। সাঈদীর পোড়াপত্রিয়া ও সরকারের ভয়। প্রশ্ন উঠছে, কেন এত বড় রাজনৈতিক মহল তাকে ফাঁসানোর ষড়যন্ত্রে যুক্ত হল? এর উত্তর লুকিয়ে আছে সাঈদীর জনসমর্থনে। বাংলাদেশের গ্রাম থেকে শহর যেখানেই তিনি বক্তৃতা করেছেন, লাখো মানুষ সমবেত হয়েছেন। ধর্মীয় বক্তা হিসেবে তিনি তরুণ প্রজন্মের কাছে ছিলেন এক অনুপ্রেরণার নাম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকার আশঙ্কা করেছিল সাঈদীর জনপ্রিয়তা তাদের রাজনৈতিক ভিত্তিকে দুর্বল করে দিতে পারে। তাই তাকে সরিয়ে দেওয়ার জন্য বেছে নেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে। বিচারপতিদের ভূমিকা। সুখরঞ্জন বালি যে নামগুলো প্রকাশ করেছেন তার মধ্যে রয়েছে বাংলাদেশের বিচার বিভাগের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের নামও। এস.কে. সিনহা, নিজামুল হক নাসিম সহ আরও কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তিনি অভিযোগ করেন যে তারা রাজনৈতিক নির্দেশে কাজ করেছেন, নিরপেক্ষ বিচার করেননি। এমনকি অভিযোগ রয়েছে ট্রাইব্যুনালের রায় পরিবর্তন আনতে বিচারকদের উপরও চাপ প্রয়োগ করা হয়েছিল। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। এই মামলার রায় প্রকাশের পর শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ঝড় ওঠে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ সহ অনেক সংস্থা ট্রাইব্যুনালের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।
তারা বলে এটি ন্যায়বিচার নয়, বরং রাজনৈতিক প্রতিহিংসার একটি নমুনা। তাদের দাবি, সাক্ষীদের হুমকি, নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তি আদায় এসব ছিল আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। আজকের অবস্থান। দীর্ঘ বছর পর সুখরঞ্জন বালি প্রকাশ্যে এসে সত্য বলেছেন। তিনি বলেছেন, আমার জীবনে ঝুঁকি ছিল, কিন্তু সত্য গোপন রাখতে পারিনি। আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে চাই। তার এই বক্তব্য আবারও প্রশ্ন তুলেছে, বাংলাদেশের বিচার ব্যবস্থা কতটা স্বাধীন এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কত নিরপরাধ মানুষকে কারাগারে থাকতে হচ্ছে। সাবস্ক্রাইব রিমাইন্ডার। প্রিয় দর্শক, এই ধরনের সত্য খবর জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা, তাই এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। উপসংহার। আজকের এই প্রতিবেদন আমাদের সামনে তুলে ধরেছে বাংলাদেশের ইতিহাসে বিচার বিভাগের উপর চাপ, রাজনৈতিক প্রভাব এবং সাজানো মামলার এক ভয়াবহ চিত্র। সুখরঞ্জন বালির এই স্বীকারোক্তি প্রমাণ করেছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে টার্গেট করা হয়েছিল পরিকল্পিতভাবে। এখন প্রশ্ন হল, আমরা কি সত্যিকারের বিচার চাই, নাকি রাজনৈতিক প্রতিহিংসার আড়ালে আরেকটি অন্যায়ের ইতিহাস রচনা করতে চাই? শেষবারের মতো মনে করিয়ে দিচ্ছি, এই ধরনের এক্সক্লুসিভ খবর প্রতিদিন পেতে চাইলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।